আমি একই ড্রেস পরে একই জায়গায় একই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ডাল, আলু পোস্ত, সর্ষে ভেন্ডি। ওইখানে একটা রকম ওয়াচ টাওয়ার মতন বাড়িয়েছে। নিচে একজন লোকালের সাথে কথা বললাম, বলছে যে এইখান দিয়ে নাকি পুরো একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু আজকে তো ফগই। ওখানে একজন বসেও আছেন যিনি দেখানোর জন্য। বড় ভাই সবাই ভালো তো? দেখো একটা অ্যাস্থেটিক জায়গায় এসেছি। ব্যারাকপুর মানেই যেমন দাদা বৌদি, সেরকম দার্জিলিং মানেই কেভেন্টার্স। আমরা এসে গেছি একদম কেভেন্টার্সে। আমার মাথার পেছনে এখন মেঘে ঢেকে গেছে, তোমরা একটু দেখতে পাচ্ছ এই পেছনে এই জায়গাটা, এখানটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা এখানকার আইকনিক অনেক ডিশ, তার মধ্যে আমাদের যেটা আইকনিক লাগে সেটাই আমরা আইকনিক বলে দিয়েছি। আমাদের যেটা ভালো লাগে সেটাই আইকনিক। তো এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গিয়ে, এদের মেনু কার্ডটা দেখে নাও, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা দিয়েছি এটাই সসেজ, বেকন, হ্যাম, সালামি, এগ ফ্রাইড, হট কাট, একটাই দিয়েছি। সকাল সকাল আমার সাথে কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে দেখো বলতে বলতেই খাবার চলে এসছে। ব্যাপারটা যে সকাল সকাল একটা কাণ্ড হয়েছে, কিন্তু ভালো হয়েছে। সেটা হচ্ছে আমি বাইকটা পার্ক করতে গেছি, ঘুরে 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 সে অনেক দূরে চলে গেছি, 1 কিলোমিটার দূরে। মানে মহাকাল মন্দির তো আমরা মলের এদিক থেকে ওঠা যায়, আবার ওই পাশে একটা বেরোনোর জায়গা আছে, জানতাম না এত বছর এসে। তো যাই হোক, তো ওখানে রেখে এসে প্রায় 1 কিলোমিটার হেঁটে এসছে। আমি পেয়েছি সলিড খিদে, চপর চপর করে এটা খাবো। খেয়ে তারপর আমরা 2 মিনিট ডিসাইড করবো যে কোথায় যাওয়া হবে। দেখো এটা দুরকম, বাইক থাকলে একটা সুবিধা আছে, আবার একটা অসুবিধা আছে, পার্কিং নেই দার্জিলিং। যাই তোমাদেরকে আমি লোকেশনটা শেয়ার করে দেবো পার্কিংয়ে। তো চলো ব্রেকফাস্টটা করা যাক, তোমরাও ব্রেকফাস্ট করে নাও। জিলিং টি, হোয়াইট কাপ, সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পাশে প্রিয় মানুষ, সেই কম্বিনেশন। তো চলো জিনিসটা ঠান্ডা করবো না, আগে খেয়ে নিই। 1 eternity later. এবার হচ্ছে কি দেখো এসছি একদম মেলে, সুন্দর। এখানে মেলের প্যান্ডেলটা হয়, সুন্দর মেল, পরিষ্কার আকাশ, ওখানে স্টেজটা রয়েছে। তো আমরা এই সাইডে গাছের তলায় ছাওয়ার ধারে এখানে বসে রয়েছি। দেখো অতটা খাবার খেয়েছি, এবার একটুখানি মানে বডিটা স্লো হয়ে গেছে, একটু টাইম কাটাই এখানে বসে। আমরা এখানে বসে বসে একটু নেট ঘাটলাম। নেট ঘাটে যেটা দেখলাম হচ্ছে কি মিনি পেহেলগাম, যেটাকে বলছে আজকাল। এখান থেকে 17 কিলোমিটার দূরে। তো সেখানে যাব, 1 ঘন্টা মতন লাগবে রাইড করে। তো সেখানে যাব। গাড়ি পার্কিংটা ওখানে করা, এখন ওটাই চাপ, গাড়িটা নিয়ে আসতে হবে। সত্যি কথা বলতে দেখো, এরকম তো ঘুরতে এসে ব্লগ এরকম প্রপার যেগুলো দেখি ওগুলো করা সত্যি খুব মুশকিল। কেন এনজয় করব না ব্লগ করব, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমরা এখন দার্জিলিং মল রোড থেকে বেরিয়ে চলেছি লেফট নেওয়ার দিকে। আর 9 কিলোমিটার বাকি পৌঁছতে, চলো নেমে দেখা হচ্ছে। গাইস চেঞ্জ অফ প্ল্যান, আমরা আগে পেহেলগামটা ভিজিট করবো, তারপর লেফটে রোড আসবো। তোমরা বাইক নিয়ে এসো, নিজেদের বাইক থাকলে এটাই সুবিধা, যেখানে ইচ্ছে দাঁড়াবো, যা ইচ্ছে করবো, কোনো সমস্যা নেই। দেখো
আমরা যেটাকে মিনি পেহেলগাঁও বলে ওখান থেকে চলে এসেছি। ওইখানে এত বৃষ্টি হয়েছে যে আমরা কিছু রিলস ফর্মে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে যে আমি সব রিলস ফর্মে ওখানে নিয়েছি। আর ওখানে প্রচণ্ড জোক হয়ে গেছিলো, তো লোকাল লোকজন বলেছে যে ওখানে যেতে না। আমরাও গিয়ে দেখলাম যারা উঠে আসলো তারা একদম এই লাফাচ্ছে সেই লাফাচ্ছে, প্রচণ্ড জোক হয়েছে। আমরা এখন চলে এসেছি গিয়ে লেপচা জঙ্গল, বড় বড় পাইন গাছ, সেই রাজ ফিল্মের গাছটা মনে পড়ে যাবে, কুয়াশা যাচ্ছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো চলো, লেপটা জগতের ব্যাপার স্যাপার এই হচ্ছে কি একটা ব্রিজ রয়েছে আর এরকম পাইন ফরেস্ট হচ্ছে। মেন হচ্ছে কি একটা ট্রেকিং রয়েছে 1 কিলোমিটার, তো সেখানে গিয়ে তোমরা সানরাইজ বা সানসেটটা দেখতে পারো। এবার তো এখন তো বৃষ্টি পড়ে গেছে, ওপরে যাওয়ার কোনো মানে হয় না। তো এখন আমরা ডিরেক্টলি যাবো হচ্ছে কি হোটেলে, কেন প্রায় দুপুর 2:30-3টে বাজে। তো এখন ডিরেক্টলি যাবো, ফ্রেশ হবো, গিয়ে কিছু দুপুরে খাবার খাবো, কেন ম্যাগি খেয়ে রয়েছি সকাল থেকে। এবার তোমরা বলতে পারো ভাই খেয়েই তো যাচ্ছ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ওইটুখানিই দিচ্ছি যেখানে খাবারটা দেখা যাচ্ছে। বড় ভাই সবাই ভালো তো? এই কদিন ব্যাকগ্রাউন্ডে একটু আনইউজুয়াল হচ্ছে, পাহাড়, মেঘ, সুন্দর রাস্তা, সেই ব্যাপার। এই দেখো সামনে হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপ, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে লোকজন ওখানে হাঁটছে। জাস্ট একটুখানি মানে 1 মিনিট লাগবে তোমার এখান থেকে দাঁড়িয়ে। তো এটা বলার কারণ হচ্ছে কি আজকে একটুখানি প্রপার্টিটা দেখাচ্ছি যেখানে আমরা ছিলাম। আজকে উঠেছি তো হাঁপিয়ে গেছি, যাই হোক সেটা ইগনোর করো। এই হচ্ছে কি আমাদের যেখানে রয়েছি হোমস্টে, তার হচ্ছে কি পার্কিং রয়েছে সুন্দর, গাড়ি বেশ বড় পার্কিং, মানে বড় গাড়ি 2-3টে হয়ে যাবে, প্লাস বাইক তো অনেকই রাখা যাবে। লোক দেখো, এই হচ্ছে কি আমাদের প্রপার্টি, নাম হচ্ছে গিয়ে ডেস্টিনেশন দার্জিলিং। দেখো ওই জন্য প্রথমে বাতাসিয়া লুপটা দেখালাম, একদম বাতাসিয়া লুপের উল্টো দিকে সামনে। এখানে ওরা হচ্ছে গিয়ে বনফায়ারেরও প্রোগ্রাম থাকলে ওরা করে দেয়, অসুবিধা হয় না। লাস্ট এখানে হচ্ছে গিয়ে এই যে ওদের বিল্ডিং, এটা হচ্ছে কি ওদের কিচেন রয়েছে, কিচেনটাও বেশ বড়। এই তো হলো বিল্ডিং এর বাইরেটা, কিচেন, মাঠ। এবার আসল যেটা সেটা হচ্ছে কি ভিউ কেমন আছে। তো দার্জিলিংয়ে অনেক মানুষই থাকতে যায় না, কেন একদম ভিউয়ের খুব প্রবলেম হয়, যে পাশাপাশি হোটেলগুলো সব খুব কনজাস্টেড থাকে। তো এখানে খালি ভিউটা দেখো সকালবেলা। দাদা নমস্কার। নমস্কার, আমাদের ভিউয়ারদের একটু তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সুজয় গুহ, আমি ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে প্রপার্টি ইনচার্জ। আর আমাদের এখানে আপনার টোটাল 12খানা রুম আছে, 3 বেড, 2 বেড, সিঙ্গেল বেড দুটোই আছে। আর আমাদের এখানে সবথেকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমাদের একদম বাঙালিয়ানা খাবার দাবার, মানে আপনি যদি চান ইলিশ মাছ থেকে শুরু করে মানে চাইনিজ সেরকম খুশি আপনি খাবার অর্ডার করলে আপনি রুমে বসে পেয়ে যাবেন। তোমাদের এখানে রুমের ট্যারিফ মোটামুটি, দেখো জানি ট্যারিফটা একদম সিজনেবল হয়, তার একটা মোটামুটি আন্দাজ দিয়ে দাও। মোটামুটি দেখো সিজন টাইমে একটু বেড়ে যায়, এমনি বেসিক নর্মাল টাইমে 1200 থেকে 1800 টাকাই চলে। আর যদি ফুডিং লজিং ইনক্লুডেড থাকে তাহলে ওই 1150 থেকে পার হেড শুরু হয়, একদম আপ টু গিয়ে 1400 টাকা পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা। আর একটা যেটা সব থেকে বড় ব্যাপার, আমাদের এইখানটাতে এই প্রপার্টিতে বিভিন্ন রকম টাইপের রুম আছে, যেমন ডাবল শেয়ারিং বেডরুম, ট্রিপল শেয়ারিং বেডরুম, প্লাস প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম আছে, প্রত্যেকটা রুমে গিজারের ব্যবস্থা আছে, প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটেল, আর ফুড অন অর্ডার একদম রুমের মধ্যে পেয়ে যাবে। আর সাথে আরেকটা কথা, যে আমাদের আরেকটা হোমস্টে আছে এর পাশেই, একদম বাতাসিয়া লুপ মেন গেটের একদমই সামনে, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং অপোজিট সাইড থেকে সানসেট ভিউ পাওয়া যায়। নাম কি? প্রথা হোমস্টে। আচ্ছা, এটাও আমাদের আদ্রি গ্রুপস মানে ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টেরই আরেকটা পার্ট। তো ওইখানে আমাদের সবথেকে স্পেশালিটি যেটা আমাদের ওই হোমস্টে, যে একটা রুমে 6 জন থাকতে পারবে এরকম ফেসিলিটি আছে, মানে 3টা কিং সাইজ বেড লাগানো। আচ্ছা, এরকম টাইপের 3 বেড, সব রকম টাইপের রুম ওখানে অ্যাভেলেবেল। আজকে বেসিক্যালি প্ল্যান করছি সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো কালকের মতন। তো আজকে একটু যাবো তাকদা, লামাহাটা, তিনচুলে। তো সেখানে কি কি জায়গা টায়গা রয়েছে ওটা এখন রিসার্চ করবো খেতে বসে বসে। আমি একই ড্রেস পরে একই জায়গায় একই ব্রেকফাস্ট করতে চলে এসেছি, খাবারটা অনেক ভালো লাগে, বাড়িতে তো আর পাই না এরকম ভিউ। কালকে বসেছিলাম যে আইকনিক জায়গাটায় খোলা, মানে যেটা ইয়েতে, আজকে দেখ গার্ডেনে বসেছি এতে। এই যে ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করেছে, এই যে গার্ডেন ওদের। এতটাই ল্যাথ খবর যে উঠে গিয়ে দেখাবো, চলতা है।
তো আজকে আমরা বেরিয়েছি হচ্ছে গিয়ে লামাহাটা, তিনচুলে আর তাকদা অর্কিড হাউস। এবার অর্কিড হাউসটা যেটা আমি দেখলাম হচ্ছে গিয়ে খালি একটা বাগান যেখানে গাছ ফাছ বিক্রি হয়, তো এখন সেগুলো কেনার মুড নেই, ভেবে দেখবো ওখানে যাবো কিনা। দেখো এখানে একটা আননোন জায়গায় দাঁড়িয়েছি, একটা পন্ড মতন রয়েছে, সুন্দরভাবে সাজানো একটা রয়েছে। তো দেখে আমরা দাঁড়ালাম এখানে। দেখো বাইক নিয়ে আসলে এটা একটা মজা যে তুমি যেখানে একটুখানি ভালো কোনো স্পট দেখবে, ভালো কোনো একটুখানি তোমার ভালো লাগবে, সেখানে তুমি দাঁড়াতে পারবে। বেসিক্যালি আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে লামাহাটা ইকো পার্কে। তো ইউটিউবে দেখলাম ভালো বেশ জায়গাটা। তো এবার এখন কোশ্চেন তো ইউটিউবে যখন দেখেই নিয়েছো তখন আর যাচ্ছ কেন? না, নিজের চোখে দেখবো। যেমন তোমরা আজকে আমাদের ভিডিও দেখছো, কিন্তু ঠিক একদিন এসব ভিডিও দেখে মোটিভেটেড হয়ে আসবে। যেমন আমি অনেক ইউটিউবারদের অনেক ভিডিও দেখে নিজেকে মোটিভেটেড করে অ্যাটলিস্ট চলে এসেছি। তো চলো, এখনো অনেকটা যেতে হবে, তো সেইখানে গিয়েই কথা বলছি। দেখো আমরা বেরিয়েছি বাতাসি লুপ থেকে, কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি অনেকটা মাঝামাঝি পথে। তো মানে 6 মাইল বাজার পেরিয়ে গেছি, কিন্তু করা হয়নি, ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল। আবার হঠাৎ করে এখন দেখো বেশ রোদ হয়ে গেছে। তো পাহাড় মানেই আনএক্সপেক্টেড, পাহাড় তোমাকে কখনো নিরাশ করবে না, কখনো মেঘ কখনো বৃষ্টি, খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইখান দিয়ে তোমরা হচ্ছে কি ঘুম স্টেশন থেকে বাদিকে নিয়ে 3 মাইল 6 মাইল হয়ে আসবে এই রাস্তাটা। এসে এই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা চলে যাচ্ছে এই যে নিচের দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে যে তাকদা, আর সোজা যাচ্ছে কি লামাহাটা। তো আমরা এখন সোজা যাব। তো আমরা চলে এসেছি লামাহাটা। আমি ভেবেছিলাম ব্রেকটা একটু আগে মারতে এখানে চলে এসেছি। তো এই যে সামনে চলো, লামাহাটা লেখা রয়েছে, আই লাভ লামাহাটা, সামনে ইকো পার্কটা রয়েছে, তো ওখানে যাই চলো। তো আমরা চলে এসেছি, তৃতীয়বার বলছি, লামাহাটা ইকো পার্ক। দেখে নাও, ভয় পেও না, আবার এতটাও এতক্ষণে যে উপরে গিয়ে দেখাবো না, এটা আমি দেখালাম ইন্ট্রোডিউসিং, ভিডিওটা বড় করতে হবে। তো চলো টিকিট কাউন্টারে যাই, টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, ওই জন্য টিকিট কাউন্টার বলে। ফুল ভেরি গুড ইনফরমেশন কাটা হয়ে গেছে মেরে। তো लेना है कि आपको दे दो? বেশ ভালো, বোঝাই যাচ্ছে এটা পুরো পাহাড়কে ধাপে ধাপে করে এটা করা হয়েছে। দেখো এখানে রানিং কমেন্টই দেবো না কেন, তোমরা এই ভিডিওটায় ঢুকেছো সেটা হচ্ছে কি ভিউ দেখতে, তো আমি সেটাই দেখাবো। এটা তো 1 নম্বর। আর দ্বিতীয় কারণ হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলতে পারবো না। ভিউ দেখো, ভিউ। ওটার মাঝে মাঝে এরকম বিভিন্ন জিনিস দেখতে পাবে। এখানে যেমন একটা হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন রকম ফুল প্ল্যান্টের গাছ লাগানো রয়েছে, টব লাগানো রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে গিয়ে অত 1 কিলোমিটার উপরে ট্রেক করতে পারলাম না, মানে করলাম না, ঠিক আছে? কেন সবাই বলছে ওপরে নাকি ছোট্ট একটা লেকের মতন বা গর্তের মতন কিছু একটা মতন, তো সেই জন্য গেলাম না। সব বাজে কথা, আলটিমেটলি হাঁপিয়ে গেছিলাম, তাই আর যাইনি। তো এখন আমরা এই লামাহাটা ইকো পার্ক থেকে বেরোচ্ছি। এবার যাবো হচ্ছে গিয়ে আমরা তিনচুলে টি গার্ডেন এবং তিনচুলে ভিউ পয়েন্ট। তো চলো আমরা যাই ওখানে। আমরা চলে এসেছি যে গিয়ে পেশক টি গার্ডেন, এটা তিনচুলে যাওয়ার পথে পড়ে। তোমাদের একটু ভিউটা দেখাই। এরকম খাড়াই রাস্তা, আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে গিয়ে টি গার্ডেন। ওপরেও রয়েছে পুরোটা, এটাই টি গার্ডেন। এর ওপরেই হচ্ছে গিয়ে তিনচুলে ভিউ পয়েন্ট। তো চলো আমরা এবার ভিউ পয়েন্টের দিকে যাই। রাস্তাটা খুবই খাড়াই, তো তোমরা যারা আসবে সাবধানে উঠো, ফার্স্ট গিয়ারে উঠবে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে গুমফাদারা ভিউ পয়েন্ট। এটাও তিনচুলে ভিউ পয়েন্টে যাওয়া যায় পরে। সুন্দর চা বাগান দেখতেই পাচ্ছ এখানে ধাপে ধাপে কাটা। তোমরা যদি চাও তো এখান দিয়ে ট্রেকিং করতে পারো। দোকানপত্র রয়েছে, চাইলে তোমরা চা কফি ম্যাগি খেয়ে নিতে পারো। এখানে একটা বসার জায়গা করা রয়েছে সুন্দর।
ভালো সময়, এখান দিয়ে রাস্তাটা রয়েছে, তোমরা এখান দিয়ে সময় ভালো করে কাটাতে পারো। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে এসেছি, কেন ওখানে খুব ভিড় ছিল, তো ওখানে থেকে একটা অর্থির স্পট পেয়েছি, ওখানে আমরা দেখাচ্ছি তোমাদের স্পটটা। দেখো খালি, জানি না ক্যামেরা কতটা তোমাদের জাস্টিস করছে, চেষ্টা করছি তোমাদের দেখানো ভালো করে। এই জায়গাটা বুঝতে পারছো? এইটা পুরো তিস্তা, মেবি এটা তিস্তা, হ্যাঁ তিস্তার পুরো ভিউ দেখা যাচ্ছে। দেখো দুটো পাহাড়ের মাঝখান থেকে ঠিক আছে, মেঘ যাচ্ছে। লামাটা থেকে ফিরছিলাম দার্জিলিং এদিকে, একটা আশ্চর্য জিনিস থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে, সেটা যারা রেস্টুরেন্ট দেখলাম। রেস্টুরেন্ট তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো লালমোহন, অদ্ভুত রেস্টুরেন্ট। ভেতরে ইন্টেরিয়ারটা একটু দেখাচ্ছি, এই দেখো ভেতরের ইন্টেরিয়ার। সব থেকে সারপ্রাইজিং যে জিনিসটা হচ্ছে কি, কাঁসার থালা বাটা একদম পিওর বেঙ্গলি ভেজ এরা প্রোভাইড করছে। তো আমরা একটা ভেজ থালি আর একটা হচ্ছে কি চিকেন কষা অর্ডার করেছি। তো চলো ঝটপট গিয়ে খেয়ে দেখি কিরকম কি লাগছে। মানে সেটা আমাদের সামনে রয়েছে, জাস্ট ভাবা যায় না, মানে খুব এক্সাইটেড হয়ে গেছি দেখে। একদম সাজিয়ে দিয়েছে দেখো, একদম বাঙালি খাবার কাঁসার থালায় বাটিতে একদম সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের লালমোহন, বিশাল লালমোহন ভেজ থালি। এর মধ্যে আপনার আছে শুক্তো, ডাল, আলু পোস্ত, সর্ষে ভেন্ডি, চাটনি, পায়েস, শাক, করলা ভাজা, পাঁপড়। এটার দাম হচ্ছে 199 টাকা। এরপরে আপনি যাই নেবেন, মটন, চিকেন, মাছ, ডিম, এনা এক্সট্রা পে করলে এক্সট্রা পাওয়া যায়। আচ্ছা, আপনাদের এখানে কি থাকার ব্যবস্থা আছে? আমাদের এখানে 10টা রুম আছে, হোমস্টে আছে। আচ্ছা, একটু আপনাদের কন্ট্যাক্ট ডিটেইলসটা শেয়ার করে দিন। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 9564907417। আমাদের রেঞ্জ হচ্ছে 2 বেডরুম আছে, 4 বেলা থাকা খাওয়া, ফুডিং লজিং নিয়ে পার ডে পার হেড 1800, 3 বেড হলে 1700, 4 বেড হলে 1600। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু। এটা আমরা শিলিগুড়ি থেকে জোরবাংলা হয়ে লামাহাটা ইকো পার্কের সামনে। এবার জাস্ট খাবো। এইটা হচ্ছে গিয়ে তিনচুলা ভিউ পয়েন্ট, এরকম একটা জায়গা করা রয়েছে, এই যে রাস্তা ঢাল, এই সবটা ভালো। যাই হোক, এটা দেখিয়ে নিলাম। বড় ভাই সবাই ভালো তো? তো দেখতেই পাচ্ছ আমাদের হচ্ছে গিয়ে ট্রিপ শেষ, ব্যাগ ফ্যাগ প্যাক করা হয়ে গেছে। ঠিক আছে, এদিকে আসো, বাইরেটা একটু দেখাও। পুরো একদম ফগি ওয়েদার, টেনশন হচ্ছে। ঠিক আছে, কি করবো বুঝতে পারছি না। তো চলো, রাস্তায় তো বেশি ক্যামেরা বের করবো না, কেন এই বৃষ্টির মধ্যে ক্যামেরাটা গেলে খুব বুকে লাগবে। তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। যাই হোক, এখন নোংরা অবস্থা। এরকম একটা বেসিক রুম রয়েছে, ঠিক আছে, একটা জানলা রয়েছে, এরকম খাট রয়েছে, বসার জায়গা রয়েছে, টিভি দিয়েছে, চালাইনি একদিন, একটা জামা কাপড় রাখার জিনিসও দিয়েছে। ঠিক আছে, আর বাথরুমটা দেখে না, বাথরুমটাও এরকম, কোমোড রয়েছে, গিজার রয়েছে, সারাক্ষণ জল আসে, আয়না রয়েছে। তো যাই হোক, তো হয়ে গেল, মিটে গেল ব্যাপার স্যাপার। এবার চলো নিচের দিকে নামা যাক, সমতলের দিকে যাওয়া যাক, দেখা হচ্ছে এরপরে।